সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ অধিদপ্তর মেলা 2025। আপনাদের সবাইকে স্বাগতম। ঠিকানা: বাংলাদেশ চীন মন্ত্রী প্রদর্শনী কেন্দ্র, আগারগাঁও, ঢাকা। আয়োজক: বন অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সময়কাল: 1 জুলাই থেকে আগামী 31 জুলাই পর্যন্ত চলবে। বাংলাদেশ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার গাছের গুরুত্ব অপরিসীম। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং জীববৈচিত্র্য সংরক্ষণের বৃক্ষরোপণের ভূমিকা অপরিহার্য। এই উপলব্ধি থেকেই প্রতি বছর জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং জাতীয় বৃক্ষ মেলা আয়োজন করা হয়। 2025 সালে এই মেলাটি আরও বৃহত্তর পরিসরে এই আধুনিক আঙ্গিকে অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য হল বৃক্ষরোপণের সাধারণ মানুষের আগ্রহ সৃষ্টি, দেশীয় ও ফলদ বৃক্ষের বিস্তার ঘটানো, বনজ সম্পদের গুরুত্ব প্রচার, পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানো, নার্সারি মালিক ও কৃষি গবেষকদের মধ্যে সংযোগ তৈরি। জাতীয় বৃক্ষ মেলা 2025 অনুষ্ঠিত হচ্ছে ঢাকার বাংলাদেশ চীন মন্ত্রী প্রদর্শনী কেন্দ্র। আধুনিক প্রযুক্তি সম্পন্ন এই প্রদর্শনী কেন্দ্র মেলার আয়োজন হয়েছে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধবভাবে। মেলায় রয়েছে 500টি স্টল, যেমন ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রদর্শনী, বেসরকারি নার্সারি ও কৃষি প্রতিষ্ঠানের অংশগ্রহণ, পরিবেশ বিষয়ক তথ্যচিত্র ও পোস্টার, শিশুদের জন্য আলাদা গাছ চেনার ব্যবস্থা, শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিনামূল্য চারা বিতরণ কেন্দ্র। মেলায় যেসব গাছ প্রদর্শনী হচ্ছে তার মধ্যে রয়েছে ফলজ গাছ, আম, কাঁঠাল, লিচু, জাম, পেয়ারা, মালটা, আপেল। বনজ গাছ: সেগুন, গামারি, আকাশমণি, রেন ট্রি। ঔষধি গাছ: নিম, তুলসী, অর্জুন, অশ্বগন্ধা, আরও অনেক ধরনের গাছ প্রদর্শন করা হয়েছে। এই গাছগুলোর পুষ্টিগুণ, পরিবেশগত গুরুত্ব এবং অর্থনৈতিক মূল নিয়ে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তথ্য দেওয়া হচ্ছে। জাতীয় বৃক্ষ মেলা 2025 এর উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। উদ্বোধনীয় বক্তব্য তিনি গাছের গুরুত্ব ও জলবায়ু পরিবর্তনের মোকাবেলার সম্মিলিতভাবে কাজ করার আগ্রহ জানান। তিনি বলেছেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগায় এবং লালন পালন করে, তবে আমাদের দেশে সবুজে ভরে উঠবে। উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রী, সচিব, বন বিভাগ কর্মকর্তা, কৃষিবিদ, পরিবেশবিদ, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শক। মেলায় অংশগ্রহণ নিয়েছেন সরকারি, বন বিভাগ ও কৃষি বিভাগ, বেসরকারি নার্সারি ও বৃক্ষ উৎপাদন প্রতিষ্ঠান, এনজিও, পরিবেশ বিষয়ক ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান, প্রান্তিক কৃষক ও চাষি,
তারা নিজেদের উদ্ভাবিত চারা, উন্নত প্রজাতি ও বনায়ন পদ্ধতি প্রদর্শন করেছেন। শুধু প্রদর্শনী নয়, এই মেলায় শিক্ষামূলক অনেক আয়োজন রয়েছে। বৃক্ষ সংরক্ষণ ও পরিচর্যা বিষয়ক সেমিনার, জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশেষ আলোচনা, স্কুল কলেজের শিক্ষার্থীদের পরিবেশ বিষয়ক প্রতিযোগিতা, প্রাকৃতিক কৃষি ও অর্গানিক চাষ নিয়ে প্রশিক্ষণ। এই আয়োজনগুলো তরুণ প্রজন্মের মাঝে সচেতনভাবে আগ্রহ বাড়াচ্ছে। মেলায় বিভিন্ন গাছের চারা বিক্রি হচ্ছে খুবই সুলভ মূল্য। যেমন আম গাছের চারা 300 থেকে 400 টাকা, কাঁঠাল গাছের চারা 300 থেকে 500 টাকা, নিম ও তুলসী গাছের চারা 20 টাকা থেকে 30 টাকা, আমলকির গাছের চারা 100 থেকে 200 টাকা। এছাড়াও অনেক আগ্রহ হয়ে নিজ বাড়িতে বাগান করার জন্য প্রয়োজনীয় পরামর্শও নিচ্ছেন। ডিজিটাল গাছ পরিচিত বুথ, বনের জীববৈচিত্র্য নিয়ে 3D ভিডিও, পরিবেশ বান্ধব জিনিসপত্রের দোকান, ছবি তোলার জন্য সবুজ বাংলার স্বপ্ন থিমের ফটো বুথ। মেলার পুরো পরিবেশটি প্লাস্টিক ফ্রি জোন ঘোষণা করা হয়েছে। এবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ। সব স্টলে ব্যবহার হচ্ছে কাগজ ও মাটির তৈরি ব্যাগ। জাতীয় বৃক্ষ মেলা 2025 শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি একটি পরিবেশ আন্দোলন। এর প্রভাব দেশে গাছ লাগানোর হার বৃদ্ধি পাবে, পরিবেশ সচেতন নাগরিক তৈরি হবে, কৃষি ও নার্সারির খাতে কর্মসংস্থান বাড়বে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বাড়বে। জাতীয় বৃক্ষ মেলা 2025 আমাদের একটি উদ্যোগ যা পরিবেশ ও অর্থনৈতিক ও সমাজের সবুজ ও টেকসই পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। একজন মানুষ একটি গাছ, এই স্লোগান শুধু কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব রূপ নিচ্ছে এই মেলার মাধ্যমে। পরিবেশ রক্ষার আমাদের প্রত্যেকের উচিত কমপক্ষে একটি গাছ লাগানো এবং তা পরিচর্যা করা, তাহলে গড়ে উঠবে এই সবুজ সুস্থ সুন্দর বাংলাদেশ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জাতীয় বৃক্ষ মেলা থেকে ঘুরে যাবেন আর একটি করে গাছ কিনবেন। আল্লাহ হাফিজ।